জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্ঠিত হলো বায়ার সেলার্স মিট কর্ণজোড়ায়। এই বিষয়ে জানা যায় এদিন মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় বিরসা মুন্ডা কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বায়ার সেলার্স মিট 2025। এদিনের কর্মসূচিতে সৃষ্টিশ্রী সম্পর্কে তার অপরিসীম গুরুত্বের কথা জানা যায়। সৃষ্টিশ্রীর আওতায় জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠী দলের মহিলারা আগের তুলনায় কিছুটা এগিয়ে থাকলেও বর্তমানে কিভাবে হস্তশিল্পের মাধ্যমে আরও এগিয়ে থাকা যায় সেই সম্পর্কে একে একে বক্তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে তা তুলে ধরেন। ব্যবসা সংক্রান্ত এ ধরনের বিভিন্ন রকমের হস্তশিল্পকে আরও উন্নত করতে এবং টিকিয়ে রাখতে মূলত এ ধরনের কর্মসূচির প্রয়োজনীয়তা রয়েছে বলে উদ্যোক্তারা জানান। কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্তের ক্রেতা এবং বিক্রেতাদের উপস্থিতিও বিশেষভাবে লক্ষ্য করা যায়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক কিংসুক মাইতি, ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়া লাল আগরওয়াল, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী এবং সভাপতি শান্তনু দাস, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত সোম, এছাড়া আরও অনেকেই। এই প্রসঙ্গে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা কি জানালেন, শুনুন বিস্তারিত। बिजनेसमैन आज पब्लिक रिप्रेजेंटेटिव हमने देखেছি और स्पेशली जो প্রোডাক্টগুলো আছে যেটা হচ্ছে সমস্ত ব্লকগুলো যে প্রোডাক্ট হচ্ছে সেটা কীভাবে ওর বেশি করে ওদেরকে আমরা বিক্রি করতে পারবো সেটা জন্য এটা ভালো এই সাজেশনগুলো থেকে ওগুলো আমরা পরবর্তীকালে দেখবো কীভাবে করা যেতে পারে। আর আমাদের যে উদ্দেশ্য ছিল কি এসএসজি মহিলাদের যে আর্থিক কীভাবে প্ল্যাটফর্ম মাধ্যমে সেগুলো ডিসকাশন ডিটেলে হয়েছে। তো খুব ভালো মিটিং সবগুলো আমাদের এসেছি আর বিজনেস যারা অ্যাসোসিয়েশন আছে তারা বেশি আপডেট আছে আশেপাশে কিছুটা অফার করে প্রোডাক্টগুলো বেশি করে বিক্রি হবে। এই প্রোডাক্টগুলো শুধু উত্তর দিনাজপুর থেকে না থেকে যায় কলকাতা আমার দেশ বিদেশে চলে যেতে পারে, এটা উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এটা মিটিং। থ্যাংক ইউ। এই প্রসঙ্গে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল কি বলছেন শোনাবো বিস্তারিত। বিভিন্ন স্টল সেলার্স বায়ার্স নিয়ে চলেছে এখানে অনেকেই এখানকার যারা এই জেলার যারা ইন্ডাস্ট্রিস্ট আছেন তারাও এখানে ছিলেন। এখানে যারা সেলফ হেল্প গ্রুপে এই জিনিসগুলো জেলাতে তৈরি হয়। আমাদের জেলাতে নিয়ারলি 4,00,000 মহিলা এটাতে জড়িয়ে আছে। ওনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছেন। আমাদের ডিএম সাহেবের আজকের এই বায়ার ক্লাব মিটিং উদ্দেশ্যটাই হলো ওনাদের সেলটাকে আরও বেশি কীভাবে প্রমোট করানো যায়। যারা অন্যান্য ব্যবসায়ী যারা ছিলেন তারা নিজের মতামতগুলো দিয়েছেন যে এটাকে আরও বেশি কীভাবে সেলটাকে অর্গানাইজেশন করা যায়, সেই হিসাবে সবাই নিজের নিজের ওপিনিয়ন দিয়েছেন। সব ওপিনিয়নগুলো নোট করা হয়েছে। আগামী দিনে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে বসে এটা জানিয়ে দেওয়া হবে যে আপনারা কীভাবে আরও প্যাকেজিংটা আরও বেশি অ্যাট্রাকটিভ করা, বা যারা অর্গানিক যারা তৈরি করছে সবজি তাদেরকে প্রচারটা আরও বেশি করানো, বা যারা মলের মধ্যে যেরকম কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে যে সবজিটা তৈরি হয় পাশাপাশি এটাকে রাখা যেটা অর্গানিক দিয়ে তৈরি হয়, তাহলে কিন্তু ডিফারেন্সটা বোঝা যাবে, তাহলে মানুষ ডিফারেন্সটা বুঝতে পারে। ওটা কথা হলো যে ওনাদের সেলটা কীভাবে ওনারা বাড়াবেন তার উপরে বিশেষ করে আলোচনাটা হয়েছে যে আগামী দিনে ওনাদের যে প্রোডাক্টটা এটা শুধু জেলার মধ্যে সীমাবদ্ধ না থাকে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ আছে, এটাকে ওয়ার্ল্ড ওয়াইড একটা যদি ওনারা জায়গায় নিয়ে আসতে পারেন তাহলে ওদের অনেক বেশি ওরা প্রফিটটা করতে পারবে, মার্কেটিংটা করতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে আমাদের ডিএম সাহেব আমি তো এবার প্রথমবার এরকম একটা বায়ার সেলার্স মিটে ডাক পেয়েছি বা উপস্থিত হয়েছি। এটার জন্য আমি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনকে ডিএম সাহেবকে ডিআরডিসি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এরকম বায়ার সেলার্স মিট আয়োজন করবে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। মূল উদ্দেশ্য ওটা হচ্ছে কি আমাদের এখানে যত